ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের থার্ড এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটা দেখার আগে এপিসোড 1-এর ভিডিওটা দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আজকে তোমরা দেখতে পাবে নাউন টু অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডজেক্টিভ টু নাউন, নাউন টু অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্ব টু নাউন, অ্যাডজেক্টিভ টু অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্ব টু অ্যাডজেক্টিভ। প্রথমেই রুলসগুলো ভালো করে বুঝে নাও। 1 নম্বর হচ্ছে সাধারণত নাউনকে এলওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভকে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়, যদিও এটা সব ক্ষেত্রে নয়। 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ রুল, প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ হয়। এই প্রিপোজিশন প্লাস নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়। এই প্রিপোজিশনাল ফ্রেজ কখন অ্যাডভার্ব আর কখন অ্যাডজেক্টিভের কাজ করবে? প্রিপোজিশনাল ফ্রেজ তখনই অ্যাডভার্বের কাজ করবে যখন সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করলে প্রিপোজিশনাল ফ্রেজটা কিভাবে, কখন, কেন এসবের উত্তর দেয়। আর প্রিপোজিশনাল ফ্রেজ তখনই অ্যাডজেক্টিভের কাজ করবে যখন এটি কোনো নাউনকে ডেসক্রাইব করে। এবারে 3 নম্বর রুলসে আসি। অ্যাডভার্ব, বিশেষ করে অ্যাডভার্ব অফ ম্যানার, মানে যেটা কিভাবে উত্তর দেয়, সেটা থেকে যখন আমরা অ্যাডজেক্টিভে কনভার্ট করি তখন এই ফরম্যাটটা ইউজ করি, অর্থাৎ ইন, তারপরে আর্টিকেল এ অথবা অ্যান, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ শব্দটা বসাতে হবে, তারপরে ম্যানার কিংবা ওয়ে বসাতে হবে। আর 4 নম্বরটা হচ্ছে নাউন ফরম্যাট, অর্থাৎ অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে নাউনে পরিবর্তিত করতে হলে আমরা এই ফরম্যাটটা ইউজ করব। প্রথমে সাবজেক্ট দেব, তারপরে ট্রানজিটিভ ভার্ব অথবা হ্যাজ, হ্যাভ, হ্যাড প্লাস নাউন, এক্ষেত্রে নাউন অবজেক্টের কাজ করে। আর 5 নম্বর হচ্ছে অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে যখন অ্যাডজেক্টিভ করতে হবে তখন এই ফরম্যাটটা ইউজ করা যায়, সাবজেক্ট প্লাস বি অথবা লিঙ্কিং ভার্ব। বি ভার্ব তো তোমরা জানো, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার এগুলো হয়। আর লিঙ্কিং ভার্ব মানে এমন কতগুলো ভার্ব আছে যেগুলো বি ভার্বের মতো কাজ করে। এই বি প্লাস বি অথবা লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। 6 নম্বরটা নতুন রুল, কোনো বাক্যের অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানালে অ্যাডজেক্টিভ থেকে যখন অ্যাডভার্বে কনভার্ট করা হবে তখন ওই অ্যাডজেক্টিভ যে নাউনকে ডেসক্রাইব করছে সেটা ভার্ব হয়ে যাবে। এগুলো সবই আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। দেখো লাস্ট রুলটা দেখো, কোনো বাক্যের অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানালে ওই অ্যাডজেক্টিভ যে নাউনকে ডেসক্রাইব করছে সেটা ভার্ব হয়ে যাবে। এক্সাম্পলটা দেখো, সি ইজ ক্লেভার ইন হার টকিং, সে তার কথাবার্তায় চতুর। এখানে চতুর বলতে তাকে বোঝাচ্ছে না, সিকে বোঝাচ্ছে না, তার টকিংকে বোঝাচ্ছে, তার কথাবার্তা। এই টকিংটা হচ্ছে নাউন। তাহলে এই ক্লেভার, অর্থাৎ যখন এই অ্যাডজেক্টিভটাকে আমরা অ্যাডভার্বে পরিণত করছি ক্লেভারলি, সঙ্গে সঙ্গে এই অ্যাডজেক্টিভটা যে নাউনটাকে ডেসক্রাইব করছে টকিং, সেটা ভার্ব হয়ে যাবে, টক্স। আবার 2 নম্বরটা দেখো, হি গেভ এ ব্রিফ রিপ্লাই, সে কেমন উত্তর দিল? সে সংক্ষিপ্ত উত্তর দিল। তাহলে এখানে ব্রিফ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভ এই রিপ্লাই নাউনটাকে ডেসক্রাইব করছে। তাহলে এই অ্যাডজেক্টিভটা যখন অ্যাডভার্ব হয়ে গেল ব্রিফলি, সঙ্গে সঙ্গে এই রিপ্লাই যে নাউনটা ছিল সেটা ভার্ব হয়ে গেল, রিপ্লাইড। এবারে দেখো প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দ্য কার ইজ রানিং ইন ফুল স্পিড, কারটা কিভাবে দৌড়াইতেছে? ইন ফুল স্পিড। ইন ফুল স্পিড হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কিভাবে উত্তর দেয়, তাহলে এটা অ্যাডভার্বে কাজ করছে। আর 2 নম্বর হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, একটা এক্সাম্পল দিয়েছি, হি ইজ এ ম্যান অফ ইন্টেলিজেন্স, অফ প্লাস নাউন, অর্থাৎ এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা ম্যান এই নাউনটাকে ডেসক্রাইব করছে। এক্ষেত্রে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এবার আমরা কতগুলো এক্সাম্পলের মাধ্যমে রুলসগুলোকে আরেকটু ক্লিয়ার করব। হি পারফর্ম এক্সিলেন্টলি, সে চমৎকারভাবে পারফর্ম করলো। তাহলে কিভাবে পারফর্ম করলো? এক্সিলেন্টলি। তাহলে কিভাবে উত্তর দিচ্ছে? তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব থেকে যখন আমাদের নাউন করতে দেবে তখন কি করতে হবে? এই এক্সিলেন্টলিকে সরিয়ে দিতে হবে, তার জায়গায় প্রিপোজিশন প্লাস নাউন ফর্ম বসাতে হবে, উইথ প্লাস এক্সিলেন্স। তারপরে হয়তো তারপর অ্যাডজেক্টিভে কনভার্ট করতে দিল, তাহলে আমাদের কি করতে হবে? হি পারফর্ম ইন অ্যান এক্সিলেন্ট ওয়ে, অর্থাৎ এক্সিলেন্টলি বা উইথ এক্সিলেন্সকে সরিয়ে দিয়ে এখানে ইন অ্যান এক্সিলেন্ট ওয়ে ইউজ করতে হবে। এক্ষেত্রে এক্সিলেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভকে আরও বিভিন্নভাবে করা যায়। হি হ্যাড অ্যান এক্সিলেন্ট পারফরম্যান্স, অর্থাৎ
এখানে দেখো পারফর্ম এই ভার্বটাকে নাউন বানিয়ে তার আগে অ্যাডজেক্টিভটাকে দেওয়া যেতে পারে। আবার বি ভার্বের পরেও অ্যাডজেক্টিভকে দেওয়া যায়। হি ওয়াজ এক্সিলেন্ট ইন হিজ পারফরম্যান্স। অর্থাৎ বিভিন্নভাবে আমরা কিন্তু রুলস মেনে পার্টস অফ স্পিচে রূপান্তর করতে পারি। আরও কতগুলো এক্সাম্পল দেখো। দ্য ডক্টর ট্রিটেড দ্য পেশেন্ট কেয়ারফুলি। কীভাবে পেশেন্টকে চিকিৎসা করেছিল? কেয়ারফুলি। তাহলে কীভাবে উত্তর দিচ্ছে? তাহলে এটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব থেকে যখন আমাদের নাউন করতে দিচ্ছে তখন আমরা কি করব? এই কেয়ারফুলি তুলে দিয়ে তার জায়গায় উইথ প্লাস প্রিপোজিশন উইথ প্লাস নাউন বসিয়ে দেবো, উইথ প্লাস কেয়ার। আবার যদি অ্যাডজেক্টিভ করতে দেয় সঙ্গে সঙ্গে কেয়ারফুলি বা উইথ কেয়ারকে সরিয়ে দিয়ে সেখানে ইন আ কেয়ারফুল ওয়ে এই শব্দটা বসিয়ে, এই শব্দগুচ্ছ বসিয়ে দেবো। আবার অ্যাডজেক্টিভ অন্যভাবে করতে পারি, বি ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভকে রাখতে পারি। দ্য ডক্টর ওয়াজ কেয়ারফুল ইন ট্রিটিং দ্য পেশেন্ট। এক্ষেত্রে লক্ষণীয় যে ডক্টরের পরে মেন ভার্ব হিসেবে ওয়াজ এসছে, আর এখানে ডক্টরের পরে মেন ভার্ব ছিল ট্রিটেড। তাহলে এই মেন ভার্বটাকে সরিয়ে ওয়াজ বসেছে, তাহলে এই মেন ভার্বটা কোথায় যাবে? এই মেন ভার্বটা জিরান ফর্মে বসাতে হবে, অর্থাৎ ইন প্লাস এই ট্রিটের আইএনজি ফর্ম বসিয়ে দিতে হবে, ইন ট্রিটিং দ্য পেশেন্ট। আবার অন্যভাবেও করা যায়, নাউনের আগে বসিয়ে, অর্থাৎ এই ট্রিটেডকে আমরা নাউন ফর্মে করলাম ট্রিটমেন্ট এবং তার আগে অ্যাডজেক্টিভকে বসিয়েও আমরা করতে পারি। এবারে আমরা কতগুলো প্রশ্নের সলভ করব। দ্য অডিয়েন্স লিসেন টু দ্য লিডার উইথ পেশেন্স। তাহলে এখানে পেশেন্স হচ্ছে নাউন, এটাকে আমাদের অ্যাডভার্ব করতে হবে। তাহলে কি করতে হবে? উইথ পেশেন্সকে তুলে দিয়ে পেশেন্টলি বসিয়ে দেবো। দ্য অডিয়েন্স লিসেন টু দ্য লিডার পেশেন্টলি। আবার এটাকে অ্যাডজেক্টিভ করতে দিয়েছে, আমরা জানি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসানো যায়। তাহলে দ্য অডিয়েন্স ওয়াজ, এই বি ভার্ব বসানো হলো পেশেন্ট, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। ওয়াজ পেশেন্ট ইন লিসেনিং টু দ্য লেকচার। এখানে দেখো অডিয়েন্সের পরে মেন ভার্ব এসছে ওয়াজ, আর এখানে অডিয়েন্সের পরে মেন ভার্ব ছিল লিসেন্ড। তাহলে এই লিসেনকে সরিয়ে ওয়াজ এসছে, তাহলে এই লিসেনটা জিরান ফর্মে বসিয়ে দিতে হবে, ইন লিসেনিং টু দ্য লেকচার। 2 নম্বরটা দেখো, হিজ ব্রাদার ইজ ভেরি পপুলার অ্যামং হিজ ফ্রেন্ডস। তাহলে এটাকে আমাদের নাউন ফর্মে করতে গেলে কি করতে হবে? ইজকে সরিয়ে দিয়ে হ্যাজ, হ্যাভ, হ্যাড কিংবা কোনো ট্রানজিটিভ ভার্ব বসাতে হয়। তাহলে কি হবে? হিজ ব্রাদার হ্যাজ মাচ পপুলারিটি। পপুলারের নাউন ফর্ম হয় পপুলারিটি অ্যামং হিজ ফ্রেন্ডস। এখানে একটা লক্ষণীয় যে পপুলার এই অ্যাডজেক্টিভটার আগে ভেরি ছিল, কিন্তু এখানে যে নাউন হলো এখানে মাচ হয়েছে। অ্যাডজেক্টিভের যে আগে ভেরি বসে, আর যখন আমরা এই অ্যাডজেক্টিভটাকে নাউন বানাই তখন তার আগে ওই ভেরিটাই মাচ হয়ে যায়। 3 নম্বরটা দেখো, সি টার্ন ডাউন আওয়ার প্রপোজাল ইন এ পোলাইট ওয়ে। এটাকে অ্যাডভার্ব করতে দিয়েছে, তাহলে কি করতে হবে? ইন এ পোলাইট ওয়েটাকে তুলে দেবো এবং তার জায়গায় লিখবো পোলাইটলি। সি টার্ন ডাউন আওয়ার প্রপোজাল পোলাইটলি। পরেরটা দেখো, আই অ্যাম রেসপেক্টফুল টু মাই প্যারেন্টস। তাহলে এখানে বি ভার্বের পরে বসেছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের এটাকে নাউন ফর্মে করতে হবে। তাহলে কি হবে? আমরা নাউন ফর্ম করার ফরম্যাটটা জানি যে হ্যাজ, হ্যাভ, হ্যাড কিংবা কোনো ট্রানজিটিভ ভার্ব বসানো যায়। তাহলে আই শো বসাতে পারি, অর্থাৎ এটা ট্রানজিটিভ ভার্ব, কিংবা হ্যাভও বসাতে পারি। হ্যাভ রেসপেক্টফুলের নাউন ফর্ম রেসপেক্ট টু মাই প্যারেন্টস। 5 নম্বর দেখো, দ্য ডগ ওয়েটেড ফর ইজ মাস্টার ইগারলি। এখানে ইগারলি স্পষ্টতই অ্যাডভার্ব, এটাকে আমাদের কি করতে হবে? নাউন ফর্ম। তাহলে আমরা কি করব? ইগারলিকে সরিয়ে দিয়ে উইথ প্লাস এর নাউন ফর্ম বসিয়ে দেবো। দ্য ডগ ওয়েটেড ফর ইজ মাস্টার উইথ ইগারনেস। আবার এটাকে আমাদের অ্যাডজেক্টিভে করতে হবে, তাহলে কি করব? এই ইগারলিকে সরিয়ে দিয়ে ইন অ্যান ইগার ওয়ে লিখে দেবো। দ্য ডগ ওয়েটেড ফর ইজ মাস্টার ইন অ্যান ইগার ওয়ে। পরেরটা দেখো, হি হ্যাজ সাফিসিয়েন্ট ইন্টেলিজেন্স টু সলভ দ্য সাম। তাহলে এখানে হ্যাজ রয়েছে, তার মানে ইন্টেলিজেন্স হচ্ছে এখানে নাউন ফর্মে আছে। তাহলে এটাকে আমরা যদি অ্যাডজেক্টিভ করি তাহলে হ্যাজটা সরিয়ে দিয়ে এখানে বি ভার্ব আনতে হবে। তাহলে কি হবে? হি ইজ সাফিসিয়েন্টলি ইন্টেলিজেন্ট টু সলভ দ্য সাম। এখানে দেখো, এখানে ইন্টেলিজেন্স ছিল নাউন এবং তার আগে অ্যাডজেক্টিভ ছিল সাফিসিয়েন্ট, কিন্তু যেই নাউনটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল সঙ্গে সঙ্গে এটা সাফিসিয়েন্টলি হয়ে গেল, অর্থাৎ এইখানে যে অ্যাডজেক্টিভটা ছিল এটা অ্যাডভার্ব হয়ে গেল। এটা কেন হলো? আমরা জানি যে সাফিসিয়েন্ট অ্যাডজেক্টিভ এই ইন্টেলিজেন্স নাউনটাকে হচ্ছে ডেসক্রাইব করছে, অর্থাৎ মডিফাই করছে, আর অন্যদিকে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, তার জন্য এটা সাফিসিয়েন্টটা হয়ে গেল সাফিসিয়েন্টলি। এই দিকে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। পরেরটা দেখো, ইন্দ্রাণী সাকসেসফুলি মেনটেন্ড হার পজিশন। এখানে অ্যাডজেক্টিভ করতে দিয়েছে, সুতরাং আমরা বি ভার্ব ইউজ করব, আর সাকসেসফুলের অ্যাডজেক্টিভ ফর্ম হয় সাকসেসফুল। ইন্দ্রাণী ওয়াজ সাকসেসফুল ইন মেনটেনিং হার পজিশন। এখানে দেখো মেন ভার্ব ছিল মেনটেন, এখানে মেন ভার্ব ওয়াজ হয়ে গেছে। তাহলে
আমরা কি করব, এই মেন ভার্বটাকে জিরান্ট ফর্মে করে দেবো, ইন মেনটেনিং হার পজিশান। এবারে আমাদের নাউন ফর্ম বলেছে, তাহলে আমরা কি করব, এই সাকসেসফুলির জায়গায় উইথ প্লাস এর নাউন ফর্ম বসাবো। ইন্দ্রাণী মেনটেন্ড হার পজিশান, এটাকে পুরো লিখে নিলাম। আর এই সাকসেসফুলি যেটা এইখানে ছিল আমরা শেষে লিখলাম উইথ প্রিপোজিশন প্লাস নাউন ফর্ম সাকসেস। পরেরটা দেখো, দ্য ইনজিউর্ড ম্যান ডাইড ইন অ্যান ইনস্ট্যান্ট। তাহলে আমরা এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছে, তাহলে আমরা কি করব, ইন অ্যান ইনস্ট্যান্ট এটাকে পুরো তুলে দিয়ে আমরা এখানে ইনস্ট্যান্টলি বসিয়ে দেবো, দ্য ইনজিউর্ড ম্যান ডাইড ইনস্ট্যান্টলি। পরেরটা দেখো, মাই সিস্টার ইজ অলওয়েজ প্লিজেন্ট ইন হার বিহেভিয়ার। এখানে প্লিজেন্ট কিন্তু ওই মাই সিস্টারকে বলা হচ্ছে না, তার বিহেভিয়ারটাকে বলা হচ্ছে। সুতরাং এই প্লিজেন্ট অ্যাডজেক্টিভটাকে, বিহেভিয়ার নাউনটাকে ডিসক্রাইব করছে। তাহলে এই অ্যাডজেক্টিভটা যখন অ্যাডভার্ব হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই বিহেভিয়ার যে নাউনটা ছিল ভার্ব হয়ে যাবে। তাহলে কি হবে, মাই সিস্টার অলওয়েজ বিহেভস। লক্ষ্য রাখতে হবে যে টেন্সটা যেন একই থাকে, সুতরাং এখানে বিহেভস ইউজ হলো, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, বিহেভস প্লিজেন্টলি। এখানে আমি রুলসটা নিচে লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পরেরটা দেখো, দ্য বেগার লেফট দ্য টেম্পল উইথ রিলাক্ট্যান্স। এখানে অ্যাডভার্ব করতে বলেছে, সুতরাং আমরা কি করব, উইথ রিলাক্ট্যান্সকে সরিয়ে দিয়ে রিলাক্ট্যান্টলি বসিয়ে দেবো। দ্য বেগার লেফট দ্য টেম্পল রিলাক্ট্যান্টলি, এটাকে আবার অ্যাডজেক্টিভে করতে বলেছে। অ্যাডজেক্টিভ সাধারণত বি ভার্বের পরে বসিয়ে আমরা করি, এর অ্যাডজেক্টিভ ফর্ম হয় রিলাক্ট্যান্ট। তাহলে কি হবে, দ্য বেগার ওয়াজ রিলাক্ট্যান্ট ইন লিভিং দ্য টেম্পল। এক্ষেত্রে দেখো এখানে মেন ভার্ব ছিল লেফট, আর এখানে হয়ে গেল ওয়াস, লেফটকে সরিয়ে ওয়াস বসেছে। তাহলে এই মেন ভার্বটাকে জিরান্ট ফর্মে বসিয়ে দিতে হবে। ইন লেফটের প্রেজেন্ট ফর্ম হয় লিভ, তার আইএনজি করলে হয় লিভিং, তাহলে ইন লিভিং দ্য টেম্পল। পরেরটা দেখো, আই অ্যাম কিউরিয়াস টু মিট হিম। এক্ষেত্রে এই কিউরিয়াসটা অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে, এটাকে আমাদের নাউন করতে হবে, সুতরাং এখানে হ্যাভ বসাতে হবে। তাহলে কি হবে, আই হ্যাভ এ কিউরিওসিটি টু মিট হিম, অর্থাৎ কিউরিওসিটি হচ্ছে কিউরিয়াসের নাউন ফর্ম। পরেরটা দেখো, হি শোস কাইন্ডনেস টু অ্যানিমাল। এখানে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছে, তাহলে আমাদের এই ট্রানজিটিভ ভার্বটাকে উঠিয়ে দিতে হবে, এখানে বি ভার্ব আনতে হবে। কাইন্ডনেসের অ্যাডজেক্টিভ ফর্ম হয় কাইন্ড, তাহলে কি করতে হবে, হি ইজ কাইন্ড, অর্থাৎ বি ভার্ব তারপরে অ্যাডজেক্টিভ, হি ইজ কাইন্ড টু অ্যানিমালস। খুবই ইজি, জাস্ট রুলস ফলো করতে হবে তোমাদের। পরেরটা দেখো, হিজ সং ইজ সুইট। তাহলে এই সুইট অ্যাডজেক্টিভটা কিন্তু এই সংটাকে ডিসক্রাইব করছে। তাহলে আগে প্রথমে আমাদের নাউন ফর্মটা করে নিতে হবে। নাউন ফর্ম করতে গেলে এই বি ভার্বটাকে উঠিয়ে এখানে হ্যাজ বা হ্যাভ বসাতে হবে, তাহলে হিজ সঙ্গের সঙ্গে হ্যাজ বসবে, সুতরাং হ্যাজ করে দিলে তাহলে সুইটের নাউন ফর্ম বসিয়ে দিলাম সুইটনেস। আবার এটাকে অ্যাডভার্ব করতে বলেছে, তাহলে কি হবে, অ্যাডভার্বে হয়ে যাবে হি সিংস সুইটলি। কেন, যেহেতু এই সুইট অ্যাডজেক্টিভটা এই নাউনটাকে ডিসক্রাইব করছে, তাহলে যখন আমরা এই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করে দিলাম, সঙ্গে সঙ্গে এই যে নাউনটা সঙ্গে সঙ্গে ভার্ব হয়ে গেল সিংস। এখানে দেখো নিচে রুলসটা লিখে দিয়েছি, যে নতুন রুলসটা আমরা অ্যাপ্লাই করছি এখানে। পরেরটা দেখো, দিস ইজ এ প্রবলেমেটিক কেস। এটা একটা সমস্যাবহুল কেস। কেমন কেস, প্রবলেমেটিক। এটা হচ্ছে অ্যাডজেক্টিভে রয়েছে, আমাদের করতে হবে নাউন, এর নাউন ফর্ম হয় প্রবলেম। তাহলে আমাদের এটা হ্যাজ বা হ্যাভ ইউজ করে আমরা নাউন ফর্মটা বসাতে পারি। দিস কেস হ্যাজ প্রবলেম। এটাকে আরেকভাবে করা যায়, আমরা যদি বি ভার্বটাকে রেখে দিই তাহলে কিন্তু তার নাউনের আগে একটা প্রিপোজিশন আনতে হবে। দিস কেস ইজ, অর্থাৎ এখানে বি ভার্বটাকে আমরা রেখে দিলাম, এখানে দেখো প্রবলেম নাউনটার আগে একটা প্রিপোজিশন বসাতে হলো, প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন বসে, কিন্তু তার আগে একটা ফুল বসাতে হবে। তাহলে দিস কেস ইজ ফুল অফ প্রবলেম। পরেরটা দেখো, দ্য এন্ড অফ দ্য স্টোরি ইজ হিউমারাস। সুতরাং এই হিউমারাসের নাউন ফর্ম হয় হিউমার, আর নাউন ফর্ম আনতে গেলে আমাদের এই বি ভার্বকে তুলে এখানে হ্যাজ বা হ্যাভ বসাতে হবে। তাহলে কি হতে পারে, দ্য এন্ড অফ দ্য স্টোরি হ্যাজ হিউমার। এটাকে আমরা যদি বি ভার্বটাকে রেখে দিই তাহলে কিন্তু ফুল অফ আনতে হবে হিউমারের আগে, তাহলে এখানে ফুল অফ আনা হলো। পরেরটা দেখো, হি শুড বি কনফিডেন্ট। এখানে দেখো বি ভার্ব এবং বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসেছে কনফিডেন্ট, এর নাউন ফর্ম হয় কনফিডেন্স। নাউন ফর্ম বসাতে গেলে আমাদের এই বি ভার্বকে তুলে এখানে হ্যাজ হ্যাভ বসিয়ে দিতে হবে। শুডের আমরা জানি মোডাল ভার্বের পরে হ্যাভই বসবে, তাহলে কি হবে, হি শুড হ্যাভ কনফিডেন্স, কারণ আমরা জানি যে নাউনের আগে হ্যাজ হ্যাভ বসে। পরেরটা হচ্ছে সি ওয়াজ ফন্ড অফ এ লিটিল গসিপ। এখানে ওয়াজ হচ্ছে বি ভার্ব, তাহলে ফন্ড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভে রয়েছে, আমাদের করতে হবে নাউন ফর্ম। ফন্ডের নাউন ফর্ম হয় ফন্ডনেস, তাহলে আমাদের নাউন ফর্ম বসাতে গেলে এখানে আমাদের হ্যাজ হ্যাভ হ্যাড আনতে হবে।
যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে তাই জন্য হ্যাড আনা হলো। সি হ্যাড ফন্ডনেস, ফন্ডনেসের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ফর, আর ফন্ডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অফ। তাহলে সি হ্যাড ফন্ডনেস ফর এ লিটল গসিপ। পরেরটা দেখো, দ্য গার্ডেন ইজ বিউটিফুল। তাহলে এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভে রয়েছে, আমাদের করতে হবে নাউন। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে হ্যাজ অ্যাপ আনতে হবে। দ্য গার্ডেন হ্যাজ বিউটি, অর্থাৎ এটা নাউনে করা হলো। এটাকে অন্যভাবেও লেখা যায়, যদি আমরা বি ভার্বটাকে রেখে দিই ইজ, তাহলে ফুল অফ আনতে হবে। দ্য গার্ডেন ইজ ফুল অফ বিউটি। পরেরটা দেখো, হি গেভ মি এ রিং মেড অফ গোল্ড। এখানে দেখো অফ প্লাস গোল্ড নাউন, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই রিং নাউনটাকে ডেসক্রাইব করছে। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। তাই আমাদের কি করতে হবে, এই গোল্ড যে শব্দটা এর অ্যাডজেক্টিভ ফর্ম বানাতে হবে গোল্ডেন। তাহলে এই গোল্ডেনটাকে আমাদের এই রিং নাউনটার আগে বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, হি গেভ মি এ গোল্ডেন রিং। পরেরটা দেখো, হি ক্যান স্পিক ইংলিশ ইন এ ফ্লুয়েন্ট ম্যানার। আমাদের কি বলেছে, এটাকে নাউন ফর্মে করতে বলেছে। এই ফ্লুয়েন্টে কিন্তু অ্যাডজেক্টিভে রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, ইন এ ফ্লুয়েন্ট ম্যানার এটাকে সরিয়ে দিতে হবে, এখানে উইথ প্লাস এর নাউন ফর্ম আনতে হবে। তাহলে কি হবে, হি ক্যান স্পিক ইংলিশ উইথ ফ্লুয়েন্সি। দেখো উইথ প্লাস এই নাউন বসানো হলো ফ্লুয়েন্সি। এটাকে অন্যভাবেও করা যেতে পারে, হ্যাজ অ্যাপ বসিয়ে আমরা জানি নাউন ফর্ম আমরা করতে পারি। হি হ্যাজ ফ্লুয়েন্সি ইন স্পিকিং ইংলিশ। এক্ষেত্রে দেখো এখানে হি এর পরে মেন ভার্ব বসেছে হ্যাজ, আর এখানে হি এর পরে মেন ভার্ব ছিল স্পিক। তাহলে স্পিককে সরিয়ে হ্যাজ বসেছে, সেই জন্য এই স্পিকটাকে আমরা জিরান ফর্মে করব, ইন স্পিকিং ইংলিশ। পরেরটা দেখো, হি ইজ এ বয় উইথ স্ট্রেংথ। এখানে উইথ প্লাস স্ট্রেংথ, অর্থাৎ এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই বয় নাউনটাকে ডেসক্রাইব করছে। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তাই এটাকে আমরা কি করব, স্ট্রেংথের আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্ট্রং। এই স্ট্রংটাকে এই বয়ের আগে, এই বয় নাউনের আগে বসিয়ে দিতে হবে। তাহলে হি ইজ এ স্ট্রং বয়। পরেরটা দেখো, হি বিলিভস ইন মাই ইনোসেন্স। অর্থাৎ ইনোসেন্স হচ্ছে এখানে নাউন ফর্মে আছে, আর এই নাউনকে আমরা অ্যাডজেক্টিভে করব। অ্যাডজেক্টিভ করতে গেলে আমাদের বি ভার্ব আনতে হবে। তাহলে এটাকে কমপ্লেক্সে করতে হবে সেন্টেন্সটাকে, হি বিলিভস দ্যাট আই অ্যাম ইনোসেন্ট। এখানে দেখো বি ভার্বের পরে আমরা এই অ্যাডজেক্টিভটাকে বসিয়েছি ইনোসেন্ট। পরেরটা দেখো, হি ইজ এ ম্যান অফ গ্রেট কারেজ। তাহলে এখানে দেখো অফ গ্রেট কারেজ, এখানে অফ গ্রেট কারেজ এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এটা এই ম্যান নাউনটাকে ডিসক্রাইব করছে। আমাদের কি করতে বলেছে, অ্যাডজেক্টিভ। তাহলে এই কারেজের আমাদের অ্যাডজেক্টিভ বানাতে হবে কারেজাস। তাহলে এই কারেজাসটাকে আমাদের এই ম্যানের আগে বসিয়ে দিতে হবে, আর যেহেতু গ্রেট আছে তাই গ্রেটটা তার আগে বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, হি ইজ এ গ্রেট কারেজিয়াস ম্যান। পরেরটা দেখো, ইন্ডিয়া গট ফ্রিডম ইন 1947। দেখো ইন্ডিয়া হচ্ছে সাবজেক্ট, আর গট হচ্ছে এখানে ভার্ব, আর ফ্রিডম হচ্ছে এখানে নাউন, অর্থাৎ অবজেক্টের কাজ করছে। এটাকে আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। আমরা জানি অ্যাডজেক্টিভ করতে হলে, অর্থাৎ অ্যাডজেক্টিভ করতে হলে আমাদের বি ভার্ব কিংবা লিঙ্কিং ভার্ব আনতে হবে। তাহলে কি হবে, ইন্ডিয়া বিকেম, এই বিকেম কিন্তু লিঙ্কিং ভার্ব, যেটা বি ভার্বের মতো কাজ করে। ইন্ডিয়া বিকেম ফ্রি, এই ফ্রিডমের অ্যাডজেক্টিভ ফর্ম বসানো হলো ফ্রি ইন 1947। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আপলোড করা ভিডিওগুলো তোমরা দেখতে পাও।